নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। ছাদে আসার পরে এই ফুলগুলোকে দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। গরমের সময় ছাদ বাগানটাকে পুরো আলো করে রেখেছে এই নয়নতারা ফুল। আর এখানে এই যে এমনিতে পিটুনিয়া ফুলের গাছটা হয়েছিল, সেই গাছটাতে দেখো এখনও ফুল ফুটছে আর গাছটাও কিন্তু একদম ফ্রেশ রয়েছে। আর এবারে হচ্ছে ফুলের বীজ বসাবো এই দুটো জায়গার মধ্যে। প্রথমে বর্ষার ফুলের বীজটা বসাবো, সেটা হচ্ছে এই বীজটা, এটা হচ্ছে দোপাটি ফুলের বীজ। এইগুলো কোনো কেনা বীজ নয়, আগের বছর যে আমার ছাদে দোপাটি ফুল গাছ ছিল সেই বীজ আমি রেখে দিয়েছিলাম, সেই বীজের মধ্যে কিছুটা দিয়ে দিলাম। আর এই বীজটা কিন্তু ডবল প্যাটার্নের যে দোপাটি ফুল হয় সেই ফুলের বীজ। আর এইটার মধ্যে আরও একটা ফুলের বীজ দেব, এই ফুলের বীজের মধ্যে দেব। এইটা হচ্ছে সাদা রঙের ডবল প্যাটার্নের অপরাজিতা ফুলের বীজ। আর দেখি এর মধ্যে হচ্ছে কটা বীজ রয়েছে, কারণ প্রত্যেকটা হচ্ছে এই ফলের মধ্যে কিন্তু সমান বীজ থাকে না, কোনোটায় 4টে 5টা, এটা দেখছি 6টা রয়েছে। বীজগুলোকে বের করে নিই। দেখো বীজগুলো বের করে নিয়েছি, আর এর মধ্যে আমি 6টা বীজই দিয়ে দেবো, কারণ সব বীজ থেকে কিন্তু আবার চারা ওঠে না। আর হয়তো আমি এই 6টা বীজ দিচ্ছি, কোনো বীজ থেকে চারা আবার নাও উঠতে পারে, এরকম আগে হয়েছে, তাই সব কটাই দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু মাটি ঢেকে দিলাম। আর আরও কিছুটা আমি কিন্তু হচ্ছে এই দোপাটে ফুলের বীজ দিয়ে দেবো এই লঙ্কা গাছের বেডটার মধ্যে, কারণ অনেকটাই বীজ রয়েছে। আর বর্ষার সময় কিন্তু এই দোপাটি ফুল ছাদ বাগানটাকে কিন্তু পুরো আলো করে রাখে, যেমন এখন গরমের সময় এই নয়নতারা ফুল ছাদ বাগানটাকে পুরো আলো করে রেখেছে। আর দেখো বীজগুলো ছড়িয়ে একটু মাটিটা খুশিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে বীজগুলো হচ্ছে একটু মাটির ঢাকা পড়ে যাবে। এখানে মাটিটা দেখো খুশিয়ে দিয়েছি। আর এইটার মধ্যে আমি কিন্তু প্রথমে দিয়েছিলাম তরমুজের বীজ, বাড়িতে যে তরমুজ খেয়েছিলাম সেই বীজ দিয়েছিলাম। আর পরের দিন দেখেছিলাম বীজগুলো সব সে খেয়ে নিয়েছিল। হয়তো এর মধ্যে একটা বীজ কিভাবে ছিল, দেখছি একটা চারা উঠেছে, আর একটা কিন্তু শশার গাছ রয়েছে এর মধ্যে, আর দুটো রয়েছে বটবটির গাছ। এখান থেকে আমি এই বড় শশার গাছটাকে তুলে নেব, এইটাকে। আর এইটার মধ্যে একটা শশার গাছ রয়েছে, এই দুটোকে তুলে নেব, নিয়ে আমি বেডের মধ্যে বসিয়ে দেব, কারণ এখানে অনেকগুলো গাছ হয়ে গিয়েছে আর শশা গাছটা মোটামুটি বড় হয়েছে। এটা তুলে নিয়েছি, আর এটাও দেখো এখান থেকে তুলে নিলাম। আর এই দুটোই এবার বেডের মধ্যে বসিয়ে দেব। এই বেডটার মধ্যে আমি এই শশার গাছ দুটোকে বসাবো, এটাই এখন ফাঁকা রয়েছে। আর একটা বেডের মধ্যেই দুটো গাছ বসিয়ে দেব। আর এই গরমে আমি কিন্তু একটাও শশার গাছ তৈরি করতে পারিনি, আর এই দুটোই দেখছি বড় হয়েছে। ওর মধ্যে আরও অনেক আমি বীজ দিয়েছিলাম, চারাও উঠেছিল, সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আর দুটো সাইডে দুটো চারা গাছ আমি বসিয়ে দেব। আর আমাদের এদিকে কালকে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা বেডের মাটি কিন্তু একদম ভেজা ভেজাই রয়েছে। দুটো চারা গাছ দু সাইডে বসিয়ে দিলাম, আবার একটু জলও দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। আর এই লঙ্কা গাছটাতে দেখো ফুল এসে গেছে, কিন্তু এই গাছটাকে আমাকে এখন রিপোর্টিং করতে হবে। এ দেখো জায়গাটা কিন্তু পুরো নষ্ট হয়ে গিয়েছে, ওই সাইডটা, ওখান থেকে তো মাটি সব বেরিয়ে যাবে। প্রথমে এটাকে হচ্ছে কেটে নিই, প্লাস্টিকটাকে কেটে নিয়েছি। আর এইটার মধ্যে আমি গাছটাকে বসাবো। দেখো পুরোটাই হচ্ছে প্লাস্টিকটা ছাড়িয়ে নিয়েছি আস্তে করে। আর তলায় দেওয়া ছিল দেখো গাছের শুকনো পাতা, তার উপরে একদম সামান্য মাটি দিয়ে আমি এই লঙ্কা গাছের চারার মধ্যে বসিয়েছিলাম। আর এই সমেতই আমি এই দেখো এর মধ্যে বসিয়ে দেবো, ছাড়াবো না আর পাতাগুলোকে। যেহেতু হচ্ছে এই লঙ্কা গাছটাতে ফুল চলে এসেছে, আর এর উপর থেকে আরেকটু মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে দিয়েছি, আর মাটি দেব না। আরও অনেক বেডটা হচ্ছে বসে যাবে পরে, যেহেতু পাতা রয়েছে। আর এই দেখো প্রত্যেকটা ডালে কিন্তু ফুল এসে গেছে। আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আর এটাকে এবার সাইড করে দেবো। আর এখানে কিন্তু দুটো উচ্ছে চারা গাছ রয়েছে, এই দুটোকে তুলে নিয়ে অন্য জায়গায় বসাবো। আর এই গ্রো ব্যাগটা থেকে আমি যে কত উচ্ছের গাছ পেলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেগুলো সব তুলে বসিয়েছি। আর এখনও দেখো এখানে দুটো রয়েছে, এখনও পর্যন্ত দেখো বীজ থেকে চারা বেরোচ্ছে। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু এই উচ্ছের গাছ দুটোকে বসাবো। একটা গাছ এখানে রয়েছে, তাতে কিন্তু এই দেখো উচ্ছে ধরতে শুরুও হয়েছে। আর এই বেডটা যেহেতু অনেকটাই বড়, এই সাইডটা ফাঁকা রয়েছে, এখানে বসিয়ে দিই।
এটার মধ্যেই দুটো বসাবো। আর এবারে আমি কিন্তু অনেক উচ্ছের গাছ পেয়েছি, তাও আবার এমনিতেই, বীজ বসাতে হয়নি। আমি যে প্রত্যেকটা বেডের মধ্যে সবজির খোসা দিয়ে হচ্ছে মাটি দিয়ে গাছ বসাই, ওখান থেকেই কিন্তু এই গাছগুলো সব হয়েছে। আর সব তুলে তুলে এরকম বসাচ্ছি। এই সাইডে একটা বসিয়ে দেবো আর এই সাইডে একটা বসিয়ে দেবো। আর এই উচ্ছের গাছ কিন্তু বসানোর হচ্ছে কিছুদিনের মধ্যেই কিন্তু এই গাছে কিন্তু ফল আসে যায়, ফুল চলে আসে, খুব বেশি কিন্তু দেরি হয় না। আর আমি হচ্ছে দেখেছি আমার যেহেতু অনেক গাছ এবারে হয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু ফল হয়। এর মানে কোনো সিজন নেই যে হচ্ছে শীতের সময় হয় বা হচ্ছে গরমের সময় হয়, মোটামুটি গাছ হওয়ার পরেই কিন্তু গাছে ফুল চলে আসে, তাতে কিন্তু ফলও হয়। আর এই বেডের মধ্যে যে গাছগুলো দেখছি এইগুলো আমি ওই গ্রো ব্যাগটা থেকে তুলে সব চারা বসিয়েছি। আর এই গ্রো ব্যাগটার মধ্যে এই যে উচ্ছে গাছটা মাচায় উঠছে, এটা কিন্তু এমনিতেই হয়েছে যেহেতু বেডের মধ্যে সবজির খোসা দেওয়া ছিল। আর এই বেডটার মধ্যে এই যে উচ্ছে গাছগুলো দেখছো, এইগুলোও কিন্তু আমি ওরকম গাছের গোড়ার মধ্যে সব হয়েছিল, সেগুলো সব তুলে তুলে বসিয়েছি। আর এই দেখো গাছে কিন্তু এখন উচ্ছেও ধরতে শুরু হয়েছে, আর ফুলও রয়েছে অনেক। আর উপরের দিকেও উচ্ছে ধরেছে কিছু। আর এই বেডটার মধ্যেও 3-4টে গাছ রয়েছে। আর হচ্ছে কদিন আগে আমি হচ্ছে যে 6টা রজনীগন্ধা ফুলের গাছ আর একটা পাথরকুচি হচ্ছে গাছ বসিয়েছিলাম। এই দেখো গাছগুলো কিন্তু এখনও ছায়ার মধ্যেই রয়েছে। আর বললাম যে কালকে বৃষ্টি হয়েছে আমাদের দিকে, আর এইগুলো কিন্তু এখনও এখানেই থাকবে, এখনও 2-3 দিন, তারপর রোদে বের করবো। আর আজ এই পর্যন্ত, টাটা।